হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সাথে। তো এই ভিডিওটা অনেক দিন পুরনো ভিডিও, যেটা তোমাদেরকে আমি পার্ট 1 পার্ট 2 দিয়েছিলাম, কিন্তু পার্ট 3টা আমি দিতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে দিতে গিয়ে। তো সরি, তার আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তো দেখো, এখন আমরা এখানে জুতো রেখে দিলাম, যেটা আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম পার্ট 2 পর্যন্ত। তো লাস্ট এখন এসেছি আমরা পার্ট 3তে। তো এখন আমরা যাব দুপুরবেলাতে। তো মধ্যম ভোজন করতে। তো তার জন্য আমরা চলে এসেছি সেখানটায়, জুতোটা রেখে দিয়েছি, রেখে আমরা এখন এসেছি লাইনে দাঁড়াতে। তো লাইনে দাঁড়ানো, লাইন দেখে আমরা পুরো মোটামুটি সবাই বেহুশ হয়ে যাওয়ার মতো, এত পরিমাণে লাইন। তো তার মধ্যে আমার বাবা আর আমার জামাইবাবু তো ভীষণই বিরক্ত হয়ে যাচ্ছিল। তো ওরা বারবারই বলছে সামান্য এই দুটো খাওয়ার জন্য এত পরিমাণে লাইন দিতে হবে। আর আমরা এখানে করছিলাম অপেক্ষা। আর আমার বাবা তো রেগে মেগে মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওনার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু তবুও ওনাকে জোর করে নিয়ে গেছিলাম। আর এই যে তোমাদের দাদা হাই দিচ্ছে, তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি মোটামুটি প্রায় 5টা লাইন, মানে মোটামুটি 11টা লাইন ক্রস করার পরে আমরা যেতে পেরেছি সেখানটায়। তো দেখো কত পরিমাণে কত লোকের মানে সমাগম। আর এই যে আমরা দুজন দাঁড়িয়ে আছি, হাসছি, কারণ প্রচুর এখানে গরম। আর গরমের মধ্যে আমরা মানে সবাই দিশেহারা হয়ে যাচ্ছিলাম যে এটা কি, আমরা কি একটু প্রসাদ খেতে এসেছি, না আমরা ডবল, মানে এখানে দাঁড়ালে পরে যতটা পরিমাণে তোমার খিদে আছে তার 3 গুণ খিদে তোমার পাবে। আর পেছনে দেখতে পাচ্ছ ওই দাদাটা আমাদের ভিডিওর দিকে তাকাচ্ছিল বলে ওনার বউ ওনার মুখটাকে ঘুরিয়ে নিয়েছে রাগে, তো তুমি তাকাবে না একদম। তো যাই হোক, আমার ভীষণই হাসি পাচ্ছিল। আর আমি এখন তোমাদেরকে ভয়েস দিতে গিয়েও আমার ভীষণ হাসি পাচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ লাইন ক্রস করার পরে আমরা এসেছি সোজা লাইনে। আর এখন যাবো ভেতরে। তার মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ পেছনে আমার জামাইবাবুর মুখটা জাস্ট শুকিয়ে একটুখানি হয়ে গেছে, আর রাগে এরকম করছে যে খাবারটা তো খাবে। আর এই দেখতে পাচ্ছ আমাদের হাতে টিকিট, যে টিকিটটা আমরা কেটে নিয়েছি, মানে যেখানে বাইরের থেকে টিকিট কেটেছিলাম 40 টাকা করে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গোবর্ধনের মন্দির, মানে ভীষণ একটা জাগ্রত মন্দিরে। আমাকে বলেছিল এই মন্দিরের বিষয়ে, কিন্তু আপাতত আমি একটু ভুলে গেছি যে কি বলেছিল মন্দিরটার নাম। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে মন্দিরটা কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই তোমাদের সাথে আর কি মন্দিরটা শেয়ার করলাম। আর ভর দুপুরবেলা প্রায় 1টা-2টো বাজে, মানে খাকা রোদ্দুর। আর আমরা যেদিনকে বেরোবো তার আগের দিনকে জামাইবাবু ফোন করে বলছে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা যাব কি করে। তো আমি বললাম যে দেখো, বৃষ্টি হোক চাই না হোক, যে প্ল্যান যখন করেছি যাবো তো অবশ্যই, কিন্তু কি ভাগ্য দেখো, আগের দিনও মানে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, পরের দিন একদম এত প্রখর রোদ আর এত গরম দিয়েছে। আমি জামাইবাবুকে বলছি দেখেছো কি গরম দিয়েছে, আর তুমি বৃষ্টি করছিলে। সো যাই হোক, এই দেখো আমরা চলে এসেছি প্রসাদ কক্ষ। এখন আমরা ভেতরে ঢুকছি। আর এই দেখতে পাচ্ছ, ওরে বাবা কত লোক এখানে, লাইনটা মানে ওরা শুরু করে দিয়েছে। এবার আমরা এই লাইনে ঢুকছি, এই লাইনে পুরো সবগুলো মানে ভরবে। তারপরে তার মধ্যে এই যে এরা এখন এসেই মানে সবাইকে দিচ্ছে। তো তার মধ্যে আমাদের ভিডিওর মধ্যে এসে একটু ইন্ট্রো দিয়ে দিল, হাই করছিল যে আমাদের একটু ভিডিওতে নাও। সো ওরাও একটু ইন্ট্রো দিয়ে দিল। আর এই দেখো আগের মানে পার্ট সবাই খেয়ে উঠে গেছে, তো পরিষ্কার করছে। আর আমরা এখন গিয়ে বসবো, খাবো। তার মধ্যে একটা কথা বলি, এই যে স্পিকারটা আমি নিয়েছি, বিশ্বাস করো আমি মাথা মোটা ছাড়া আর কিছুই না, আমি স্পিকারটা অনই করিনি, অফ করে রেখে আমি কথা বলছি। সো সব সমস্ত যত সাউন্ড ছিল সব মিউট হয়ে গেছে। কি বলবো, আমার এত কষ্ট হচ্ছিল। আমি চাইনি যে আমি দ্বিতীয়বার আবার ভয়েস দিই, কিন্তু এই মিউট হয়ে যাওয়ার কারণে আমাকে আবার দ্বিতীয়বার ভয়েস দিতে হচ্ছে। সো যাই হোক, এই দেখো 3-4টে লাইন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর মানে 5 সেকেন্ডের মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে, এত পরিমাণে ভিড় ছিল। আর আমাদের কাছে চলে এসেছে পাতা আর গ্লাস, আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। সো দেখা যাক কী খাবার দেয় আর কেমন হয় 40 টাকার খাবারটা, সেটাও তোমাদেরকে বলবো। সো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে আমার ছেলেকে দেখতেই পাচ্ছ, ভিডিওর মধ্যে একটু ইন্ট্রো দিচ্ছে, হাই করছে। আর আমি যখনই ক্যামেরা স্টার্ট করি না কেন, আমার ছেলে ভীষণ উৎসাহিত হয়ে যায়, মা আমাকে একটু ক্যামেরাতে নাও, মা আমাকে একটু ক্যামেরাতে নাও, ও খুব ভালোবাসে। তারপর একটা কথা বলি তোমাদেরকে, এই যে আমি যখন ভিডিওগুলো করি না, আমি যখন ইন্ট্রোগুলো দিই, আমার ছেলে সেগুলো দেখে দেখে এমন শিখে গেছে যে আমার ছেলেও বলবে হ্যালো গাইস, প্লিজ ভিডিওটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, এরকম আর কি তুতলা ভাষায় কথা বলে, খুব ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছে খাবার। আর এই দেখো প্রথমে দিয়েছিল খিচুড়িটা মোটামুটি ছিল, তারপর দিয়েছিল সাদা ভাত, আর সাথে ছিল এই যে কাঁচা মটর আর আলু পটল যে একটা তরকারি। সত্যি কথা বলতে ঠাকুরের প্রসাদের কথা বলতে হয় না,
কিন্তু প্রচুর বাজে ছিল, প্রচুর বাজে, মানে একটুও ভালো হয়নি খেতে। সো যাই হোক, তারপরে আমরা তো তারপরে ডাল দিয়েছিলো আর একটা ডাটা দিয়ে চচ্চড়ি দিয়েছিলো, সো সেটা খেয়েই আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু বিশ্বাস করো আমরা খাবারটা খেয়ে একটুও স্যাটিসফাইড হইনি, একটুও ভালো হয়নি খাবারটা, জানো, ঠাকুরের প্রসাদ বলতে হয় না। সো যাই হোক, আমরা ওখান থেকে তো বেরিয়ে এসেছি আর এখন আমরা গিয়ে একটুখানি রেস্ট নেব, কারণ এখন বাজে প্রায় 3:30 থেকে 4টে, আর আমরা প্রচুর ক্লান্ত এখন, মানে লাইনে দাঁড়িয়ে থেকে থেকে আমরা ক্লান্ত হয়ে গেছি। তো খাওয়া দাওয়া করে এখন আমরা গিয়ে যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সবাই এখানে রেস্ট নিচ্ছে, মানে যেখানে তোমার বিশ্রামাগার বলে, তো এখানে সবাই রেস্ট নিচ্ছে। আর আমার দিদি তো পুরো টান টান হয়ে শুয়ে পড়েছে, মাও শুয়ে পড়েছে, আর এই দেখো বাদ বাকি অনেক লোক এখানে রেস্ট নিচ্ছে, দেখতে পেয়েছ, সবাই রেস্ট নিচ্ছে এখানে। তারপরে যখন একটু বিকাল বিকাল হবে তখন এই মানে তোমরা মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। আর তার মধ্যে এই দেখো আমরা মানে হঠাৎ করে আমরা বসে আছি, তো দেখতে পাচ্ছি এখানে একটা গানের আওয়াজ হচ্ছে, হরে কৃষ্ণ। তো তার মধ্যে এসে দেখছি যে এখানকার যে সাধুরা, তারা বিকাল হলেই এখানে নাকি মানে সন্ধ্যা আরতির মতোই বাইরে একটা মানে কীর্তনের মানে প্রোগ্রাম করে। তো দেখছি কিছু মহিলাও ডান্স করছে গানের সাথে সাথে, আর এই এমন একটা গান যে তার সাথে মানে কি বলবো, ডান্স না করে কেউ থাকতেই পারবে না, নাচ না করে থাকতেই পারবে না হরে কৃষ্ণ নাম শুনে। তো যাই হোক, হরে কৃষ্ণ। তো তার মধ্যে আমিও একটুখানি ডান্স শুরু করে দিলাম। তোমাদের দাদাকে বললাম যে তোমাদের দাদাকে বললাম যে প্লিজ একটু ক্যামেরাটাকে ধরবে, আমি একটুখানি এর মধ্যে ডান্স করি, তুমি আমার ভিডিওটা একটু কভার করো। সো চলো দেখতে থাকো। আর এই দেখো এখন সন্ধ্যা মানে একদম মন্দিরের সামনে, এখন প্রায় 4:30 মতো বাজে। তো অনেকে এসে জয়েন করেছে, অনেকে যে দেখছে মানে গানটা শুনে মানে কেউ স্থির হয়ে থাকতে পারছে না, সাথে সাথে সবাই ডান্স করা শুরু করে দিয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, আর এই দেখো তোমাদের দাদাকে, মিস্টার এখন ডান্স করা শুরু করে দিয়েছে। ওর ডান্স দেখে আমার হাসি পাচ্ছে, জানো তো। এই দেখো ডান্স করছে, মানে এক পাশে মেয়েরা করছে, এক পাশে ছেলেরা করছে। তো তো মানে গান শুনে বলছে একটু ক্যামেরাটা ধরো, আমি ডান্স করছি। সো যাই হোক, আগে তোমাদের দাদার পার্টটাই দিয়ে দিলাম যে তোমাদের দাদাকে দেখে নাও, তারপরে আমাকে দেখো। তো এই দেখো সবাই ডান্স করছে, তার মধ্যে আমার ছেলেকেও একটু বলেছিলাম যে বাবা তুই একটু ডান্স করবি, কিন্তু ছেলেটা না মানে একটা চটি পড়েছিল, সো ডান্স করতে গিয়ে পড়ে গেছে। আর এই দেখো সেই করবে না তো করবে না, আমি বলছি বাবা তোর পড়ে যাওয়া কেউ দেখেনি, কিন্তু ওর লজ্জায় কিছুতেই ডান্স করবে না। তো ওর বাবাকে ঠেসে ধরেছিল, আর আমি অনেকবার বলেছি বাট ও বোঝার চেষ্টাই করেনি, কান্না করছিল তো করেনি। যাই হোক, তো তোমরা ভাবছো আমি কোথায়, তো এই দেখো আমি দেখতে পেয়েছো আমাকে, ওই দেখো আমি কোনাতে ডান্স করছি ছেলের হাতটা ধরে, এই সময় ও পড়ে গেছিলো ডান্স করতে গিয়ে। সো যাই হোক, সো চলো আমরা এখন যাব একটা ঝর্ণার পাশে, যেখানটায় মানে একটা বড় পুকুর করা আছে, তোমরা সবাই জানো মোটামুটি, আমরা সেখানেই যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ ঝর্ণাটা পড়ছে, আর গাছটা দেখো, গাছটাতে কত সুন্দর লাল লাল ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে মানে ডেকোরেশনটা। আর ওই যে দেখতে পারছো সূর্য মামা এখন উকি দিচ্ছে, মানে এখন অস্ত যাবে বলে, আর চাঁদ মামা এখন উঠবে বলে, সেই টাইমটা হয়ে গেছে, এখন প্রায় 4:30, প্রায় 5টা বাজতে চললো। খুব সুন্দর লাগছিলো, মানে গোধূলি লগ্ন বলে একটা ব্যাপার আছে, সেরকম লাগছিলো ব্যাপারটা। আর দিদি জানবো আমাদের আগে আগেই বেরিয়ে এসছে এইদিকে, তো ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না, তো আমরা এখানে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই দেখো দুজন মিলে একটু পোজ দিচ্ছিলাম, ফটো তোলার জন্য একটু পোজ দেওয়ার চেষ্টা করছিলাম। তো মুখ চোখের অবস্থাটা তো দেখো, সারাটা দিন ভীষণ জার্নি গেছে, তাই জন্য চেহারাটা একদম শুকিয়ে গেছে। আর যে আমাকে মন্দিরে ঢোকার সাথে সাথে একেবারে তিলক মিলক পরিয়ে দিয়েছে, সমস্ত কিছু ঘামে মুছতে মুছতে সমস্তটাই উঠে গেছে। আর এই পুকুরের মধ্যে অনেক বড় বড় মাছ ছাড়া আসে, কিন্তু কই মাছ। তো ওখান থেকে আমরা ঘুরে চলে এসে আবার একটু রেস্ট নিচ্ছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। তো তার মধ্যে ফট করে দেখছি এখানে দিয়ে দুটো হাতি যাচ্ছে। তো দেখো কি বিশাল আকার দুটো হাতি যাচ্ছে, তো আমার ভীষণ খারাপ লাগছিলো শরীরটা। তো তোমাদের দাদাকে আমি বলছিলাম, তোমাদের দাদা বলছে ওই দেখো হাতি যাচ্ছে, রিতা ভিডিওটা করে না। তো আমি বললাম দেখো আমার শরীরের মধ্যে একটুও ভালো লাগছে না, তুমি যাও না গো। তো ও তো যেতেই চাচ্ছিল না, তো জোর করে ওকে পাঠিয়েছি। তো দেখো দুটো গজ যাচ্ছে, কত সুন্দর একটু, বাবা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখেছো গজ দুটোকে, খুব সুন্দর লাগছিল। আর বাচ্চারা তো এগুলো দেখলে খুব ভালোই হয়। সো যাই হোক, এই দেখো আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দিরে, যেখানে আমরা সন্ধ্যা আরতি দেখবো। তো যাই হোক, বাই দ্য ওয়ে তোমাদের আগেই বলে দিই, সন্ধ্যা আরতি ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ নেই, সেটা সবাই জানো তোমরা। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি সন্ধ্যা আরতিটা দেখবো বলে। সো চলো, এই ছিল লাস্ট এপিসোড, মানে থার্ড পার্ট। সো যাই হোক, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে। ওকে, সো চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ